একদিকে নতুন নিয়োগ নীতি বলবৎ করার কথা বলছেন মুখ্যমন্ত্রী, অন্যদিকে নিয়োগ দুর্নীতিতে তিনি বলছেন যে রাজ্যের অনেক বদনাম হয়ে গিয়েছে, রাজ্যে পরীক্ষা কেন্দ্রগুলিও কলুষিত হয়েছে, রেলের পরীক্ষাগুলো পশ্চিমবঙ্গে নেওয়া হচ্ছিল না। পশ্চিমবঙ্গকে নিয়ে অনেক আশা ছিল, গত কয়েক বছর ধরে ধ্বংস হয়েছে। শিয়ালদায় রোজগার মেলা থেকে আগে তৃণমূল সরকারকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের খুব বদনাম হয়ে গেছে পশ্চিমবঙ্গের। টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম, মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যাম, হাইকোর্ট সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল, সব মিলিয়ে বিগত দিনে পশ্চিমবঙ্গে রিক্রুটমেন্ট সংক্রান্ত বিষয়ে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে তার ফলে শিক্ষা, সংস্কৃতি, আধ্যাত্মিক চেতনার আমি মনে করি ভারতবর্ষের অন্যতম রাজধানী কলকাতা তথা পশ্চিমবঙ্গের অনেকটা ক্ষতি হয়ে গেছে। আমি আপনাদের একটা জিনিস স্মরণ করাতে চাই, পরীক্ষা কেন্দ্রগুলিও এমন ভাবে কলুষিত হয়েছে যার ফলে ইস্টার্ন রেল, সাউথ ইস্টার্ন রেল বা আমাদের নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে, তারা তাদের এক্সামগুলো পশ্চিমবঙ্গে করাচ্ছিলেন না। পশ্চিমবঙ্গের যুবক যুবতীরা সুযোগ পাচ্ছিলেন, সেন্টারগুলো হচ্ছিল উড়িষ্যা, আসাম, বিহারে। এই জায়গা থেকে আমাদের এই প্রিয় বঙ্গভূমি পশ্চিমবঙ্গকে বের করে আনতে হবে। বিগত সরকারের আমলে ওয়েমার নিয়ে দুর্নীতির অভিযোগ সামনে আসে। মুখ্যমন্ত্রী বলছেন, তিনি মনে করেন ওয়েমারের ভিত্তিতে যে পরীক্ষা হয় তার কার্বন কপি পরীক্ষার্থীদের দেওয়া উচিত। আমাদের রাজ্যে ওয়েমার উত্তরপত্রের সঙ্গেই থেকে যায়। বিধানসভার পরবর্তী অধিবেশনে নিয়োগ দিয়ে নতুন আইন আনা হবে। ভবিষ্যতে নিয়োগের স্বচ্ছতা আনতে শিয়ালদা রোজগার মেলা থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী। যে ওএমআর ভিত্তিতে যে লিখিত পরীক্ষা হয় তার কার্বন কপি প্রত্যেকটি পরীক্ষায় বসা যুবক যুবতীকে দেওয়া উচিত। আমি দায়িত্ব নেওয়ার পরে আধিকারিকদের জিজ্ঞেস করেছিলাম পশ্চিমবঙ্গে কিভাবে রিক্রুটমেন্টের পরীক্ষা হয়। তারা আমাকে বলল ওএমআর পদ্ধতিতে হয়, কিন্তু কার্বন কপিটা খাতার সঙ্গেই থেকে যায়, কেউ নিয়ে যায় না, থাকে কার্বন কপি। ইটস এ ভেরি ব্যাড প্র্যাকটিস। ম্যালাফাইড ইন্টেনশন, নেপোটিজম, corruption will move a fresh recruitment policy in next budget session of our assembly. আমরা আগামী অ্যাসেম্বলিতে রিক্রুটমেন্ট পলিসির জন্য যে নতুন আইন করা দরকার সেটা করব। আমাদের উদ্দেশ্য থাকবে ওএমআর, কার্বন কপি, রিটিন পরীক্ষার আমরা যারা পরীক্ষায় বসবেন তাদের দেব, সে প্রভিশন আছে। মুখ্যমন্ত্রীর বার্তাকে সদর্থক হিসেবেই দেখছেন কিন্তু সুমান বিশ্বাস। এই রোজগার মেলা থেকে মুখ্যমন্ত্রী ঠিক কি বললেন, আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরিত্রিক, বিগত সরকারের আমলে নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য উত্তাল হয়েছে, 26,000 জনের চাকরি গেছে। সেই নিয়োগ দুর্নীতি বন্ধে কি পরিবর্তনের কথা বললেন মুখ্যমন্ত্রী? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে নিয়োগ দুর্নীতি গত কয়েক বছরে রাজ্য রাজনীতির একটা বড় ইস্যু ছিল এবং খুব স্বাভাবিক, যখন বিজেপি বিরোধী দলে তখন তারা এই নিয়োগ দুর্নীতিকে গুরুত্বপূর্ণ ইস্যু করেছেন এবং যে সাধারণ মানুষ বিজেপিকে বেছে নিয়েছেন বিকল্প সরকার হিসেবে তাদের কাছে খুব স্বাভাবিকভাবেই যে স্বচ্ছ নিয়োগ একটা গুরুত্বপূর্ণ চাহিদা। এবং মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার এখনো খুব বেশি দিন হয়নি শুভেন্দু অধিকারীর, এবং তার মধ্যেই তিনি যেটা ঘোষণা করলেন যে নতুন নিয়োগ নীতি রাজ্যের তরফে তৈরি
তৈরি হবে এবং সেটা পরবর্তী বিধানসভা অধিবেশনে সেটাকে আইন হিসেবেও পাশ করিয়ে নেওয়া হবে। এবং সেই নিয়োগ নীতিতে কি কি থাকতে পারে তার কিছুটা ইঙ্গিত তিনি দিয়েছেন। যেমন তুমি বলছিলে, সবচেয়ে বড় কথা যে এই যে ওএমআর শিট, সেটা নিয়ে বারবার বিতর্ক হয় যে যারা ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিচ্ছেন তাদের কাছে কেন ওএমআর শিটের কপি থাকবে না, তার ফলে তারা কি নাম্বার পাচ্ছেন এবং সরকারিভাবে সেই ওএমআর শিট প্রকাশ হওয়ার পর যাতে কোনো দ্বন্দ্ব না থাকে যে তার ওএমআর শিটের ভিত্তিতেই তার বিচার হয়েছে, অথবা যে অভিযোগ বারবার গত নিয়োগ দুর্নীতিগুলোতে উঠে আসছিল যে ওই ফাঁকা ওএমআর শিটে নাম্বার পাওয়া যাচ্ছে, সেই অভিযোগগুলো কিন্তু ওঠানো মুশকিল হবে। তাই জন্য সেই বিকল্প কার্বন কপি নিচে যে ওএমআর শিটের কপি থাকবে সেইটা যেন ছাত্রছাত্রী যারা পরীক্ষা দেবেন তারা সংগ্রহ করতে পারেন, তারা তাদের কাছে ফল বেরোনো অবধি যাতে রাখতে পারেন সেটা করে দেওয়া হবে। দ্বিতীয়ত আরও একটি অভিযোগ হচ্ছে বারবার, সেটা হচ্ছে যে ভাইবা, সেখানে যেমন ইচ্ছে নাম্বার বসানোর একটা সম্ভাবনা থাকে, কারণ সেখানে ওএমআর শিট বা তার সেই হিসেবটি থাকছে না। ভাইবার নিয়োগটা অনেকটাই যিনি পরীক্ষা নিচ্ছেন বা যিনি নাম্বার বসাচ্ছেন তার উপর নির্ভর করতে পারে। সেক্ষেত্রে ভাইবার উপর নির্ভরশীলতা কমানো হবে এবং বিস্তারিতভাবে এই পুরো বিষয়টাকে নিয়ে আরও আলোচনা হচ্ছে, আরও খতিয়ে দেখা হবে হচ্ছে কোন কোন জায়গাগুলি থেকে এই নিয়োগ দুর্নীতিকে একেবারে সরিয়ে ফেলার জন্য কোন কোন জায়গা থেকে নজর দেওয়া জরুরি, সেই বিষয়টাকে মাথায় রেখেই কিন্তু নতুন নিয়োগ নীতি ঘোষণা করা হবে, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এবং সেই নিয়োগ নীতি পরবর্তী বিধানসভার যে অধিবেশন হবে সেখানেই সেটাকে আইন হিসেবে পাশ করিয়ে নিয়ে তার ভিত্তিতেই পরবর্তী সময়ের যে রাজ্য সরকারের পরীক্ষাগুলো চলে সেইভাবে হবে, তিনি সেমনটাই জানাচ্ছেন। এবং এটাই দেখার যে কি কি নির্দিষ্টভাবে নিয়োগ নীতিতে থাকে। কয়েকটি বিষয় তিনি ইতিমধ্যে উল্লেখ করেছেন, সেটা একেবারেই যেটা জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীর দপ্তর সূত্রে যে এটা একেবারেই মুখ্যমন্ত্রীর প্রাথমিক অবজারভেশন, এবং তার সঙ্গে আরও যারা বিশেষজ্ঞ এবং বিভিন্ন সময় পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি আজকে মঞ্চে উল্লেখ করেছেন যে কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন পরীক্ষা হয় সেখান থেকেও তারা সাজেশন নেবেন এবং তারপরেই কিন্তু নির্দিষ্টভাবে নিয়োগ নীতি তৈরি হবে, যার উপর ভিত্তি করে আগামী দিনে আমাদের রাজ্য সরকারের যে পরীক্ষাগুলো, চাকরি পরীক্ষাগুলো, সেগুলো চলবে। ধন্যবাদ অরিত্রে। কোনো স্কুল পড়ুয়ার ব্যাগের ওজন তার নিজের শরীরের ওজনের 10% বেশি হবে না। কেন্দ্রীয় শিক্ষা দফতরের সঙ্গে যৌথভাবে রাজ্যের স্কুল শিক্ষা দফতর এই স্কুল ব্যাগ নীতি কার্যকর করার নির্দেশ দিয়েছে। জাতীয় শিক্ষানীতি অনুযায়ী এই বিধি কার্যকর করতে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। বলা হয়েছে প্রাক প্রাথমিকে কোনো ব্যাগ লাগবে না। প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে ব্যাগের ওজন হবে 2 কেজি 200 গ্রাম পর্যন্ত। তৃতীয় ও পঞ্চম শ্রেণী পর্যন্ত 2.5 কেজির বেশি ব্যাগের ওজন হবে না। ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে ব্যাগের ওজন হবে 2 থেকে 3 কেজি। অষ্টম শ্রেণীতে ব্যাগের ওজন হবে 2.5 থেকে 4 কেজি। নবম ও দশম শ্রেণীতে ব্যাগের ওজন হবে 4.5 কেজি পর্যন্ত। একাদশ দ্বাদশ শ্রেণীতে 5 কেজির বেশি ব্যাগের ওজন হবে না। হোমওয়ার্কের ক্ষেত্রেও হ্রাস টানা হয়েছে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোনো হোমওয়ার্ক নয়। তৃতীয় ও পঞ্চম শ্রেণীতে প্রতি সপ্তাহে 2 ঘন্টা পর্যন্ত হোমওয়ার্ক দেওয়া যাবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত দিনে 1 ঘন্টার হোমওয়ার্ক দেওয়া যাবে। নবম ও দশম শ্রেণীতে দিনে 2 ঘন্টা পর্যন্ত হোমওয়ার্ক দেওয়া যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।